আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি ভাই আসতেছেন, ওয়াজটা শোনেন। আমরা খাই বিরিয়ানি, এরা রয় সুলকানি। এই জন্য আমরা খাইতে থাকবো, তোমরা জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ চাই কি চাই না, রোজা চাই কি চাই না। নামাজ পড়বো ইমানদারেরা, বেঈমানের কোনো নামাজ নাই। নামাজ পড়বো হুসাইনি প্রেমিকরা। কথা কন ঠিক কিনা? এই জন্য যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা নবীর বিরুদ্ধে কথা কয়, এদের সাথে সম্পর্ক নাই। আরে নবীর শানটা শুনলেই অনেকের আগুন ধরে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে, ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন? বাজান ইত্যা করলে সারাইতে শুনবেন, ইত্যা নামি নাই বাজান। আপনারা সবাই আমার লাগে দোয়া করেন বাজান। এই মাত্র 2.5 ঘন্টা টিপ মারিয়েছি, কিন্তু বাজান আমি কিন্তু রেস্ট করতে পারছি না। দৌড়ায় যে কন্ট্রোলটা যে রেজুলেশনটা মিলাইছি, এর তো বেশি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবী দুশমনদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এদের পিছনে নামাজ পড়া যাবে না, এদেরকে সালাম দেওয়া যাবে না, এরা মরলে জানাজায় যাওয়া যাবে না। আল্লাহ বলছেন দুশমনের রাসূল মুনাফিক ওয়ালা তাকুম আলা কবরিহি, তারা মারা গেলে তাদের কবরে কাসর দেওয়া যাবে না, তাদের মাইয়া বিয়ে করা যাবে না, ছেলে বিয়ে করানো যাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলী দুশমনেরা হুশিয়ার সাবধান। বাজান আমি নরম বক্তা আবার গরম বক্তা। তাহিরিরে কি তার নতুন করে চিনান লাগবো? ডরে না বেড়া, তাহিরি কাউকে ধরে না, ধরলে প্রমাণ আসেনি। যখন চুপ করে তখন বুঝবেন যে কিন্তু আছে, যখন দৌড়ে লাইছি মনে করে কিন্তু আছে। তাহিরিরে সারাদিন বোকা দাও, তাহিরি কিচ্ছু কইব না। তাহিরির বাপ তুই লাগালি দাও, কিচ্ছু বলবে না। মুরিদানকে শিক্ষা দিছে জীবন দিবি, ইমান দিবি না। এজন্য একটু গরম হই, ফোলাবান একটু গরম হই, ঠিক নেই? আম গাছও জাম ধরে, ঠিক কিনা? ওই ঠিক বলে ঠিক দেও না, আম গাছও আম ধরে, আম গাছও জাম গাছও আগুন আগুন ওই। কথা কোন ঠিক কিনা? নামাজে সালাম দেন আসসালামু আলাইকুম, কথা কয় না কা? কুম না কা? কিও বাবা এখন কুম হইব না কা? ওয়াইদারে ধরবেন নবীরে যে তোর মতন বড় ভাই কস, এখন কুম কস না কেন? কুম কইলে নামাজ শেষ। কা নবীর বেলায় বুঝা গেল মুসার জন্য আসসালামু আলাইকুম, মুসার জন্য কুম আল্লাহ দিয়া দিল, কিন্তু আমার হাবিব মুসার মতো না, নবী হইল নূরে মুজাজ্জাম। আল্লাহু আকবার। বাবারে আমার লক্ষ্য করবেন, এদের শুকুর নাই, মুখে দাড়ি, গাল ভর্তি দাড়ি। এই দাড়ির দিকে তাকাইলে তো নবীর কথা স্মরণ হয়ে যায়, কারণ দাড়ি রাখা আমার নবীর সুন্নাত। পাগড়ি পরলেন, পাগড়ি পরা রাসূলের সুন্নাত, জুব্বা লাগানো নবীর সুন্নাত। সব লেবাস তুই নবীর লাগাইয়া কিভাবে নবীর মিলাদুন নবী মানো না? আমার নবী জগতে এমনি আসে নাই, নবী আসলেন শরীয়ত নিয়া, নবী আসলেন তরিকত নিয়া। তুমি আমি দুনিয়াতে আসলে শরীয়ত নিয়ে আসা সম্ভব না। কেমনে দলিল নেন? আমার নবী আসলেন পোশাক পরা অবস্থায়, আমরা আসলাম উলঙ্গ। কথা বলেন, কেমনে নবী
নবীর তুমি সাধারণ দরজায় নাও, তুমি তো উলঙ্গ আসলা মার লজ্জাস্থান দিয়া। আমার নবী তো মার লজ্জাস্থান দিয়ে আসে নাই, নবী আসছেন আম্মা জান ফাতেমা, লক্ষ্য করবেন আম্মা জান আমেনার রেহেমের অর্থাৎ নাবির 2 আঙ্গুল নিচে দিয়া কুদরতি ভাবে মাওলা অপারেশন করাইলেন। আমার নবী শরীয়ত নিয়ে দুনিয়াতে পয়রা নবীর কদম লাগাইছে, নবীর কদম জমিনে লাগতে দেরি গো। আমার আল্লাহ কয় জগৎ শুনে নে, বিশ্বের যে প্রান্তে নামাজের সেজদা দিবা সেজদা হইতো না, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের কদমের সদকাতে সারা পৃথিবীর জমিনটাকে নামাজের মুসলা বানাইয়া দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন, মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। মনোযোগ, আমি কেন কথাটা বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন আপনি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তো আল্লাহকে মানছেন, এখন আল্লাহকে তো হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টানও মানে, ইহুদি মানে, নাসারা মানে, সমস্ত জাত আল্লাহ মানে। আল্লাহকে দাবি করলে হবে না, আল্লাহ পাওয়ার দলিল লাগবে। এখন দলিল কি নামাজ? নট। দলিল কি রোজা? নট। এগুলা ইবাদত, ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। আল্লাহ পাওয়ার দলিল হইল লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল। সুবহানাল্লাহ কোন? লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইয়া 30 পারা কোরআনের হাফেজ হইছেন, পুরা দাওরা শেষ করলেন, মুফতি আজম হলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, ঈমান নেহি তো কামেল নেহি, লাখ মুমিন হ মগর ঈমান নেহি তো কামেল নেহি। আমি বুঝাচ্ছিলাম এটা নবীর সম্মান মুসার সম্মান এক না, এই জন্য মুসাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, আর নবীরে সালাম দিচ্ছি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। কথা কয় না করে? কা হলো 1 বছর নামাজের ভিতরে সালাম খামখিয়ালি না। এখন নামাজের আগে সালাতু সালাম দিলে কিছু লোক ফতুয়া কয় নামাজের আগে সালাতু সালাম দেওয়া জায়েজ নাই। আরে ব্যাককল বস্তাক, তুই কইলি কি নবীরে সালাম নামাজের ভিতরে দেওয়া ফরজ করছে কে? প্লিজ কথা বলেন কে? 56টি কান্ট্রির মধ্যে এই বছর নবীর মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়েছে। যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন বুঝে নেবেন আপনার জন্য রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কেন জানেননি? কারণ এই বাংলাদেশে মিলাদুন নবী এখন রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়। কথা বলেন, যারা বিরোধিতা করেন তারা রাষ্ট্রদ্রোহী মামলা হবে। শুধু তাই নয়, আপনি নামাজের ওয়াজ করেন, মিলাদের ওয়াজ করেন না, রোজার ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, দুঃখ লাগে মিলাদুন নবী দেখলে আপনাদের ওয়াজ মুখ দিয়ে আসে না, আপনাদের চেহারাটা কালো হয়ে যায়। এতে প্রমাণ হয়ে গেল আপনাদের কলিজার মধ্যে নবীর মহাব্বত নাই, আপনাদের কলিজার মধ্যে শয়তানের ভালোবাসা। কেন বললাম এই কথাটুকু শুনে নেন। নবীর মিলাদের টাইমে নবীর আগমনে একমাত্র শয়তান বেজার ছিল গো। যার কারণে আমি বলতে চাইছিলাম যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলেন, কয় এটা এত উদযাপন করার কি আছে, এটাকে এত সৌন্দর্য করার কি আছে? আরে কি বললি তুই? সৌন্দর্য করার জন্য তো আল্লাহ তোর দিকে ইঙ্গিত দেয় নাই। আল্লাহ নিজে বলতেছে, ও আমার জগৎবাসীরা, যতগুলা বান্দা আমি আল্লাহ সৃষ্টি করলাম, ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত, মাগরিব মাসের সিমাল জনক, সমস্ত জাত আমি আল্লাহ সৃষ্টি করলাম। সমস্ত জাতের জন্য মিলাদুন নবী পালন করা ফরজ। কারণ এই মিলাদটা শুধু আপনার আমার নয়। আমি দলিল দিচ্ছি, মনোযোগ দিবেন। একটা কথা দলিল ছাড়া বলবো না। আল্লাহ আমাদের জন্য কওয়াক্ত নামাজ ফরজ করেছে। প্লিজ একটু জোরে বলবেন, কওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের আজান আসেনি? আমরা 5 ওয়াক্ত নামাজের আজান দেই, তাহলে আজান কিন্তু 5 ওয়াক্ত এক রকম না, বেশ কম একটা আজান আছে। ওই আজানটার নাম কি? জোরে কন। বুঝা নিছেন? আকল ইশারা, ব্যাকল রে ধাক্কা। কেন বললাম? কিরে বাবা, ফজরটা কি শেষে না শুরুতে? জোরে কন, শেষে না শুরুতে? আমার নবী সৃষ্টি জগতের সকলের আগে নবীকে আল্লাহ সৃষ্টি করলেন কিভাবে? আল্লামা ইমাম মুহাদ্দিস দেলবি আল কাউলুল মাকদুলের 26 পৃষ্ঠায় উল্লেখ করতেছে, আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন 2,33,030 বছর।
আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, রাত ছিল না, উপর ছিল না, নিচ ছিল না, নাই নাই কিছু নাই। আল্লামা মুহাদ্দিস হক দেহলভী যিনি হাদিসুল হাফেজ ছিলেন, জিনার সিনার মধ্যে 1,00,000 হাদিস গাঁথা ছিল। ওই হাদিসুল হাফেজ তিনি উল্লেখ করতেছে, তোমরা কি কোরআনের অর্থ বুঝো না? দেখে কেন বুঝতে চাও না? আল্লাহ 5 ওয়াক্ত নামাজের আজান দিল, 5 ওয়াক্ত আজান দিয়ে আমরা নামাজ পড়ি। তাহলে দেখেন একটি আজান বেশ কম, যে আজানের নাম হলো ফজরের আজান, ঠিক কি না? ওই ফজরের আজানে বেশ কম শব্দটা কোন শব্দ? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনুরোধ থাকবে বলুন তো, ঘুম থেকে নামাজ উত্তম, ভালো। উত্তম আর ভালো কি বুঝাইয়া দি? এই দেশে কদু চিনেননি? আমরার কুমিল্লার ভাষা কয় কদু, আমনগো মনে কয় লাউ। এটা মনে বেশ কম আছে, কথা কয় না কে? বেশ কম আছে। আমরা কি মরানা জিন্দা? কারা কারা জান্নাতে মরে গেছেন একটু হাত তোলা দেন তো। যদি মরা না থাকেন, মরা মানুষের আওয়াজ এরকম হবে, একটু চেতনা দিতে হবে। চেতা বক্তার সামনে যদি কথা না বলেন, আমার ওয়াজ তো আসবে না। হাজার মানুষের উপরে বর্তমান মাঠের ময়দানে, আমার মনে হয় না আজকে যে কিভাবে মাহফিলটা নিয়ন্ত্রণ হবে। তবে হবে, এটা তো মিলাদুন নবীর মাহফিল, এটা তো রহমত আসার মাহফিল, ঠিক কিনা? অনুরোধ মনোযোগ কেন বললাম আসসালাতু খায়রুম মিনান নাওম? আল্লাহ এই শব্দটা দিলেন নবীর মিলাদুন নবীর আয়াতের মধ্যে। কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। ওই খায়রুম মিম্মা ইয়াজমাউন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যেভাবে ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ কয় জগৎ রে, তুমি কি জানো না আমি আদম বানাইতাম না, আদম বানাইছি নবীর নূর মুহাম্মদী জগতে যাওয়ার জন্য। ও আমার জ্ঞানী গুণী বন্ধুরা, কিছু কিছু লোক ফতুয়া দেয় নবী মাটির তৈয়ারি। হায় হায় রে, কিভাবে তুমি দলিল দাও নবী মাটির তৈয়ারি? একটা দলিল তুমি সাব্যস্ত আমারে কোরআন দিয়ে করো, এজমা দিয়ে করো, কিয়াস দিয়ে করো, মান্তিক দিয়ে করো, হিকমত দিয়ে করো। নবী যেই টাইমে আল্লাহ নবীর নূর সৃষ্টি করলেন, ওই টাইমে তো মাটি ছিলেন না। এটা আমার কথা না, নবী বলে কুনতু আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল রে, আমি তোদের দয়াল নবী তখন নবী ছিলাম। ওরে আল্লাহ ছিল একা, নাহি ছিল তাহার সকার, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহু আকবার। ওরে আপন নূর হইতে গো খোদা, হাবিবের নূর করলেন জোদা, জাতমা দিল এশকের দরিয়ায় রে, সময় যাওয়ার পড়া দরুদ নবী মুস্তাফায়। চিল্লা করেন আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে দেহ বানাইলেন। দেহের বাড়ি এক জায়গায়, রুহুর বাড়ি আর এক জায়গায়। আল্লাহ প্রতিজ্ঞা করাইলেন, ওয়াদা করাইলেন। এটা আমার কথা না, আশিকি ভাই বলতেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রাব্বানা, ঈমানদারগণ জলস করোনা। আল্লাহু আকবার বলেন। ও বাজানে রে, সূরা আল ইমরানের বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ঈমানদারগণ জলস করোনা। চিল্লা করেন আল্লাহু আকবার।
কেমনে রে তুই নবীর শুকর আদায় করবি? যে নবী তোর মৃত্যুর দুয়ারে যদি 1 সেকেন্ডের জন্য হাজির হয়, খোদার কসম দুনিয়ার কোনো মেডিসিন আবিষ্কার আল্লাহ করে নাই মৃত্যুর যন্ত্রণা কমানোর জন্য। কিন্তু মা আয়েশা সিদ্দিকা কয়, জগৎ রে, ওই মৃত্যুর সময় যদি কামলিওয়ালা নবী 1 সেকেন্ডের জন্য তোর সামনে হাজির হয়, কলিজাটা কাটটা তোমার রূহটা যদি আজরাইল বাহির করে, নবীর দিদারের কারণে তোমার খবর থাকবে না। বাজান রে, কেন কথাটুকু বললাম? দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ, আমরা ইমানদার প্রেমিক যারা, পাঞ্জেগানা নামাজ আমরা পড়ি, নামাজ পড়া স্বপ্ন